তো ইনশাআল্লাহ আমরা এখন যাব উহুদের দিকে। উহুদ এটি একটি পাহাড়। এই পাহাড়ের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত কয়েকটি হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উহুদ আমাদেরকে ভালোবাসে, আমরাও উহুদকে ভালোবাসি। অন্য একটি বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার ফজিলতের কথা বর্ণনা করতে গিয়ে বলেন, যে ব্যক্তি মৃত ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করবে তাকে এক কিরাত পরিমাণ সওয়াব দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কিরান কি? তখন বললেন যে এক কিরাত হচ্ছে এক উহুদ পাহাড় পরিমাণ। অর্থাৎ এক কথায়, যে ব্যক্তি মৃত ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করবে তাকে একটি উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দেওয়া হবে। আর সে যখন তার দাফন শেষ করে, তার জানাজা শেষ করে তার দাফনে অংশগ্রহণ করবে তাকে আরেকটি উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এইভাবে হাদিসে উহুদের আলোচনা এসেছে। আর উহুদ আমাদের কাছে আরো একটি বিশেষ কারণে পরিচিত, সেটি হচ্ছে উহুদের যুদ্ধ। যে যুদ্ধ সংগঠিত হয়েছিল 3য় হিজরিতে, আর যে যুদ্ধে কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 3000। আর যে যুদ্ধটি ছিল বদর যুদ্ধের প্রতিশোধ স্বরূপ কাফেরদের পক্ষ থেকে। তো বদরের যুদ্ধে কাফেররা চরমভাবে পরাজিত হয়। তাদের নেতা সহ আবু জাহেল, উতবা, সাইবা নেতৃস্থানীয় যারা ছিল সকলে নিহত হয়। তাদের 70 জন নিহত হয়, 70 জন বন্দী হয়। সেই যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য ওরা ঠিক 1 বছর পরে মদিনায় আক্রমণ করতে আসে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্বে, তিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের এই খবর জানতে পারলেন, উনি সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করেন। সাহাবায়ে কেরামদের মধ্যে অধিকাংশ সাহাবায়ে কেরাম তার সাথে ছিলেন। সাইয়্যিদিনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অধিকাংশ সাহাবায়ে কেরামদের প্রথম পরামর্শ ছিল যে আমরা তাদেরকে মদিনার বাহিরে গিয়ে তাদের সাথে যুদ্ধ করব। তো সেই লক্ষ্যে মক্কা থেকে 1000 সৈন্যবাহিনী মদিনা থেকে বের হয়। 1000। কিছু দূর এসে 300 জন যারা ছিল মুনাফিক, তারা কিছু দূর এসে আবার মদিনায় ফিরে যায়। অবশিষ্ট থাকে 700 জন। এই 700 জনকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের প্রান্তরে আসেন এবং উহুদ পাহাড়কে পিছনে রেখে উনি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আর যুদ্ধের শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন দক্ষ তীরন্দাজ সাহাবীকে একটি ছোট পাহাড়ে নিযুক্ত করেন, যে পাহাড়টির নাম হচ্ছে জাবালে রুমাত বা তীরন্দাজদের পাহাড়। ওই পাহাড়ে 50 জন দক্ষ তীরন্দাজ সাহাবীকে নিযুক্ত করেন আর বলেন যে আমার নির্দেশ না দেওয়া পর্যন্ত কেউ পাহাড় থেকে নিচে নামবে না। তো যখন যুদ্ধ শুরু হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে প্রথম ইসলামের দাওয়াত দেন। তারা সেই দাওয়াত প্রত্যাখ্যান করে মুসলমানদের উপরে আক্রমণ করে। মুসলমানরা প্রাথমিক সেই আক্রমণ প্রতিহত করে যখন কাফেরদের উপরে পাল্টা আক্রমণ শুরু করে, ওরা টিকতে না পেরে একসময় তারা পিছু হটতে বাধ্য হয় এবং তারা বহু দূর পর্যন্ত পালিয়ে যায়। আর এই সময় যে ছোট পাহাড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন সাহাবীকে নিযুক্ত করেছিলেন, তাদের থেকে 40 জন নিচে চলে আসেন। আর তাদের ইজতিহাদ বা তাদের চিন্তা ছিল, রাসূলের এই নির্দেশনাটি হচ্ছে যুদ্ধ চলাকালীন সময়ে, যেহেতু যুদ্ধ শেষ, চলো আমরা গিয়ে যুদ্ধ লভ্যাংশ সম্পদ
গনিমতের মাল সংগ্রহ করি। তো ওই সময় ওই পাহাড় থেকে 50 জন থেকে 40 জন নিচে চলে আসেন, আর এই সুযোগটাই নেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। দুইজন সাহাবী যারা পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, একজন হচ্ছে খালিদ বিন ওয়ালিদ, যিনি এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন মুসলমানদের বিপক্ষে। আরেকজন ছিলেন হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এর কিছুদিন পরে কিন্তু বদরে উহুদের যুদ্ধে মুসলমানদের বিপক্ষে ছিলেন। তো ছোট পাহাড় থেকে 50 জন থেকে 40 জন নিচে চলে আসেন, আর এই সুযোগটাই নেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রথমে অবশিষ্টদের 10 জন ছিলেন তাদেরকে শহীদ করে দিয়ে মুসলমানদেরকে পিছন দিক থেকে আক্রমণ করেন। তো ওই সময় যুদ্ধের সময় তারা পতাকা বা ফ্ল্যাগ ব্যবহার করত। তো সাহাবায়ে কেরামরা যারা পালিয়ে যাচ্ছিল তাদের পিছনে পিছনে ধাওয়া করছিলেন। আর যখন খালিদ বিন ওয়ালিদের বাহিনী পিছন দিক থেকে আক্রমণ করলো, কাফেররা যারা পালাচ্ছিল তারা তৎক্ষণাৎ আবার যুদ্ধের ময়দানে ফিরে আসে। তারা বুঝতে পারলো যে খালিদ বিন ওয়ালিদের বাহিনী পিছন দিক থেকে আক্রমণ করেছে। তো মুসলমানরা একটি মাঝামাঝি অবস্থায় পড়ে যায়, তাদের সামনেও সৈন্যবাহিনী, পিছনেও সৈন্যবাহিনী, শুরু হয় ভয়াবহ সংঘর্ষ। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকী হয়ে পড়েন। আপনার এই যে দেখেন হাতের বাম পাশে যে ছোট পাহাড়টা, এখানে 50 জন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিযুক্ত করেছিলেন হাতের বাম পাশে। আর এই পাশে ছিল গিরিখাত বা খালের মতো, এই দিক দিয়ে পিছন দিক থেকে মুসলমানদের উপরে খালিদ বিন ওয়ালিদের বাহিনী আক্রমণ করেছিল। আর যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি নতুন মসজিদ, এটি ঐতিহাসিক কোনো মসজিদ না। আর সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটি উহুদের পাহাড়। সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটি উহুদের পাহাড়। এই পাহাড়ের উচ্চতা প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি, আর প্রশস্ততা হচ্ছে প্রায় 7.5 কিলোমিটার। এরকম বিশাল আয়তন নিয়ে উহুদের পাহাড়। তো এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকী হয়ে পড়েন, ওনার মাথায় এবং মুখে আঘাত লাগে, উনি একটি গর্তের মধ্যে পড়ে যান, ওনার দান মুবারক শহীদ হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবে কেরাম এই যুদ্ধে শাহাদাত বরণ করেন, যাদের কবরগুলো সংরক্ষিত আছে। ইনশাআল্লাহ আমরা এখানে নামবো, নেমে সাহাবে কেরামদের কবর জিয়ারত করব এবং উহুদ পাহাড়ের ব্যাপারে আরো কিছু কথা শুনে তাদের মাগফিরাতের জন্য দোয়া করে ইনশাআল্লাহ আমরা গাড়িতে ফিরত আসবো।